দেবো, এই সংসারে পুরো আমি আগুন ধরিয়ে দেবো। আর একটা বার ডাকবো, যদি সাড়া দেয় তো ভালো, না হলে ওর ব্যবস্থা আমি করব। বলি কই রে, কোথায় গেলি রে? এই তো পায়খানায় বসে আছি রে। কি হয়েছে? তুই পায়খানায় ঢুকেছিস? এই, তুই কার বলে ঢুকেছিস বল? তুই কার বলে ঢুকেছিস বল? এই পায়খানা ঢুকবে, কেউ কারো বলে ঢুকবে নাই। এই দেখ, তুই বেরোবি কি বল? আর তুই যদি না বেরোস, ওই পায়খানায় ঢুকে তোর মুন্ডু আমি গুজে দেবো। ও আমার ভালোবাসার ময়না পাখি, ও আমার ভালোবাসার তোতা পাখি, করে শুধু জ্বালাতো। কি হয়েছে? আমি তোকে জ্বালাতন করি? এই, আমি তোকে যদি জ্বালাতন করে থাকি, তোকে আমি যদি জ্বালাতন করে থাকি, তুই আমার কি করবি বল? আমি হাইকোর্টেতে মামলা করব পুরুষ নির্যাতন। তোর এত বড় সাহস, তুই আমার নামে মামলা করবি? হ্যাঁ, আমি কোর্টে যাবো। কোর্টে গিয়ে বলবো, জজ সাহেব আমার বউ আমার দুবেলা শান্তি হবে পায়খানা করতে দেয় না। এই দেখ, তোর সাহস থাকে, তুই বেরিয়ে কথাটা বল। আমি হাইকোর্টেতে মামলা দেবো পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেবো পুরুষ নির্যাতন। আমার ভালোবাসার ময়না পাখি, ও আমার ভালোবাসার তোতা পাখি, করে শুধু জ্বালাতো। এই, তুই বেরো। আমি হাইকোর্টেতে মামলা দেবো পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেবো পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেবো পুরুষ নির্যাতন। এই বেরো, তুই মামলা করবি তো? তোর ব্যবস্থা আজকে করবো। আয় এদিকে, আয়, তোর সাথে দরকার আছে। এই শোন, মামলা করাচ্ছি। এই আয়, আয়। এই তোর কি হচ্ছে? কি এত পাতলা পায়খানা হচ্ছে? এই, তা মানুষ কতক্ষণ পায়খানা ঢুকে বসে থাকে রে? এই পায়খানা কার কতক্ষণ হবে না হবে, কেউ কারো বলে কর হবে? বলে কি হবে? এদিকে তুই ভিতরে ঢুকে বসে আছিস, আর তোর মা বাইরে যা কীর্তি করে বেড়াচ্ছে, আমি কারোর কাছে কান পাততে পারিনি। কে মা কি বাইরে ডান্স খাওয়া করছে? ডান্স সাগাবা করতেছে? তোর মা ডান্স সাগাবা করবে কেন রে? তাহলে কি? তুই তো জানিস, তুই আমার একটু অনলাইনে ভিডিও করার অভ্যেস আছে, তাই নিয়ে পাড়ার লোকেদের কাছে তোর মা আমার নামে এত বদনাম করেছে, আমি কারোর কাছে মুখ দেখাতে পারিনি। তা তুমি যদি একটা বাড়ির বউ হয়ে যদি রাত দিন যদি মোবাইলে ব্যস্ত থাকো, তা কোন শাশুড়ি তার খারাপ বলবে না? ও বাবা, এর মার কথা বলেছি বলে এর গায়েতে পুরো ফোসকা পড়ে গেল। হ্যাঁ বলতো তো। ও, তা কি? এবার বুঝতে পারছি। কি বুঝতে পারছি? তুই পুরো তোর মার মতো হয়েছিস। কোচে, তোর কোনো কথা বলতে হবে না। আমি রান্নাঘরে রান্না করতে করতে সব শুনেছি। এই তরকারি পরে পুরো গরম খুন্তি হাতে করে নামে উঠে আইছি। তা হ্যাঁ গো বৌমা, তুমি তো একটা বাড়ির বউ নাকি? তা তুমি এ পাড়ায় কথা বলতে চাও, ও পাড়ার লোক শুনতে পাচ্ছে? এই দেখ, তুই আর নাক নাড়িনি, তুই চুপ কর। তুই তুই করতেছো কার? তোর আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের মতো, তুমি তুই তুই করতেছো কার? তোর তোর একটু বয়স মানুষদের মেনে গুলো চল। কে রে? ওনাকে আমি সম্মান করব। সত্যি কথা বলতে, আমি কোনোদিন আমার বাবা মা সম্মান করি না, জানো? আচ্ছা। সবসময় তাদের সাথে হেই তুই করে কথা বলি, আর এ কোথাকার কে ভাতারের মা। এই তুমি কি আরম্ভ করেছো? তুই কি আরম্ভ করেছিস? মাথা ঘুরে একদম খাই দেখবি। ভালোবাসার বিচারকে বসে দেবো কার, বউ শাশুড়ির বিবাহ প্রতি ঘরে ঘরে। ভালোবাসার বিচারকে বসে দেবো কার, বউ শাশুড়ির বিবাহ প্রতি ঘরে ঘরে। প্রতিবাদ করতে গেলে অপরাধী হই তখন। কি হয়েছে? দাদা, আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি, তা সবাই আমাদের কি বলে, এই ছেলেটা পুরো মায়ের ভেড়া। সেই লোককে ঢাকার জন্য যদি আমরা মাকে যদি বেশি ভালোবাসি, আর বউয়ের কাছে যদি আমরা কিছু চাইতে যাই, তা বউ আমাদের কি বলে, তা তুমি আমার কাছে এলে কেন? মায়ের যদি এত ভালোবাসো, তা তুমি তোর মায়ের কাছে যাও। মাকে ভালোবাসলে বউয়ের রাখ, আর বউকে ভালোবাসলে আমার মায়ের রাখ। আমি তো একটা পুরুষ মানুষ, আমি তাহলে কোন দিকে যাবো সেই জন্য চিন্তা ভাবনা করছি। আমি হাইকোর্টেতে মামলা করবো, আমি হাইকোর্টেতে মামলা করবো, আমি হাইকোর্টেতে মামলা করবো। এই দেখ, আমি যে ওকে সম্মান করব, ও কি করে বলতো? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করে, তবু কি কাজ করে? এই, ও কি করে? হয়তো সকালে উঠে ঘর ঝাড় দেয়, বাসন মাজে, কলের জল আনে, রান্না বান্না, সংসার টুকিটাকি যা কাজ আছে না হয় করে। কেন, তোর মা কি কোনোদিন এসে আমার এই পা টিপে দেয়? শোনো গো মায়েরা, তোমরা শোনো, বাসি বিছানায় শুয়ে থাকবে, বাসি কাজ সারা থেকে রান্না বান্না, কাপড় কাচা সব কিছু আমি করি। এবারে মহারানীর পা টিপতে হবে। হ্যাঁ, দিতে হবে। টিপতে হবে। মা তুমি দাঁড়াও, আচ্ছা যা কিছু করবো আমি করবো, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। তোর কি হয়েছে বলতো? তোর কি হয়েছে বলতো? আমি তোর স্বামী, তুই আমার তুই করতেছি। এক কাছরে হৃৎপিণ্ড বাষ্ট কত একদম। ভাতার মতো থাকবি, ভাতার কিরে মাগের মাথা চুলে কথা বলবি?
এর মুখের ফাঁসি দেখ না তোর আজকে আমি একটা মারে ও দিদিরা দেখো তো আমার কি মার মারলো সবসময় এরকম অত্যাচার করে গো। তা আমি কি তোর মেরেছি? ও বাবা তুই মারবি কেন? তুই মারার আগে সব অ্যাকশন তো আমার লেগে যায়। আমি জীবনে শুনিনি কারণ মারার আগে নাকি মারার অ্যাকশন নাকি আগে লাগে। তোর কি হয়েছে বল দেখবি তাই করবো কি দেখো এ দেখো তুই দেখবি কি দেখো কিন্তু এই ব্লাউজ ছিঁড়তেছি কেন? ব্যবস্থা হবে ব্লাউজ ছিঁড়ে বলে ব্যবস্থা হবে খেলা হবে খেলা হবে মার বেটার খেলা হবে। এই বাবা তুমি কি বলতে চাচ্ছ? এই তুমি একলা খেলা রেখে দেবো আমি পারি না? এই, আমি খেলা দিতে পারি না? তুই কি করবি? দেখো এই মা 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 তা তুই ব্লাউজটা কাজ দিচ্ছে আছরি করতেছে। ঠিকই বলেছি আমি বা কার জন্য ব্লাউজ ছিঁড়ি? না না তুই ছেড় তোর কি হয়েছে বল তো? এবার হবে কি হবে কি? ব্যবস্থা করবো তোদের যা হয়নি তা করবো। তোদের বাচ্চা ঘুঘু চড়াবো, তোদের বংশে পায়রা চড়াবো, তোদের বংশে ময়ূর চড়াবো। এই আমি বলে গেলাম। আর কাজ করতে পারিস না তুমি একদম ভয় পাও না তোদের কিছু করতে পারবে না। তোর তুই একটা করে কান খুলে শুনাক তোদের বাস্তব খেলা হবে ব্যবস্থা করবো। ঘুঘু চড়াবো, পায়রা চড়াবো, ময়ূর চড়াবো। এই আমি বলে গেলাম। এ কোছে ওটা মেয়ে না জলহস্তি? তোর বৌমা তো ব্লাউজ ছিঁড়ে বলে গেছে তোমার সাদের বাস্তে ঘুঘু চড়বে পাড়া চড়বে ময়ূর চড়বে। আমার তো মনে হয় এবার কালো কাক পর্যন্ত চড়বে। কোছে তুই এক কাজ কর, ও মাথা লাগি মেয়ে কোথায় কি অঘটন ঘটাবে ঠিক নেই। তুই এক কাজ কর বাবা, তুই বৌমার বাড়িতে ফিরিয়ে আন। তোর মাথা খারাপ? কেন? তোমরা দুজনে দুবেলা ঝগড়া করবে আর আমি খালি সমাধান করব সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। তোর কাছে হাত জোড়ো করেছি বাবা, দিনকালের পরিস্থিতি খুব একটা ভালো নয় রে খোকা। আমি বলছি তুই বৌমার বাড়িতে ফিরিয়ে আন। তা ফিরে আনবো? হ্যাঁ। তা ফিরে আনবো? হ্যাঁ। তো ঠিক আছে আমি যাচ্ছি। তো মনে রাখো এই আমার ফার্স্ট আর এই আমার লাস্ট। কি গো সব ছেলে ছেলে করো, ছেলে ছেলে করো, আর এমন ছেলে দেব গলায় বেঁধে মরো। হ্যাঁ ছেলে যদি না হয় ঠাকুরের কাছে সারাদিন হটতে পড়ে থাকবে, হে ঠাকুর আমার বেটা ছেলে হোক। ছেলে হবে, ছেলে বড় হবে, ফুটফুটে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা ঘরে আসবে, তার হাতের ভালো মন্দ সেবা পাবে। সেটি এখন আর হচ্ছে না। বর্তমান যা পরিস্থিতি, বৌমার হাতের ভাত কেন জল পর্যন্ত কেউ পাবে না। তবে মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখে দেবো। মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখিয়ে দেবো। না গলায় ধরে দেবো, না বিষ খাবো। তবে মরে যাওয়ার আগে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু আছে ওদেরকে বলে যাও ভাই তোরা আমার কাছে আর কেউ কোনোদিন ফোন করিসনি, কারণ আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। প্রথম আমি হেগোর কাছে ফোন করি। হেগো 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 হ্যালো হ্যালো কি হেগোদা? হাই হেগো বলতেছি হেগোদা বল তুই আমার কাছে আর কোনোদিন ফোন করিসনি। কে? তোরা তো ভালো ভালো মেয়েকে নিয়ে সংসার করছিস, হ্যাঁ আর আমার ভাগে এমন একটা মেয়ে পড়েছে আচ্ছা আমার মৃত্যু জানা কোনো রাস্তা নিরে হে গোদা। সত্যি দাদা মায়েরই আচ্ছা একটা মজার গল্প শোনালি। আমি ভালো ছেলে বলে এই মেয়ে নিয়ে ঘর করছি, নইলে কবে আমার গোলায় দড়ি দিতে হতো। আমি কার কাছে ফোন করেছি? এ তো আমার থেকে আরো বড় জ্বালায় জ্বলছে। না যে জ্বলছে জ্বলুক, আমি কেনার কাছে বলে যাচ্ছি না। তুই আমার কাছে আর কোনদিন ফোন করিসনি। কেনা আমার কেনা ঘনিষ্ঠ বন্ধু, কেনা কেনা এই কেনা। হ্যালো কেনা, এই কি হয়েছে বল? তুই কি করছিস? এই দাঁড়া, আগে তোর বৌদির শাড়ি ব্লাউজ আর বেশি একটা ধুয়ে দি, তারপরে তোর সঙ্গে কথা বলবো। কি তুই তোর বউয়ের শাড়ি ব্লাউজ পরিষ্কার করছিস কেন? তুই তো জানিস হ্যাঁ। যে তোর বৌদি ICDS এর কর্মী, দুপুরবেলা বাড়ি ফিরে যদি দেখে ওই শাড়ি ব্লাউজ আর বেশি আর ভিজনও আছে, হ্যাঁ। দুপুরে ভাত দেয়া তো দূরের কথা, গরম ফ্যান নিয়ে আমার বুকে ঢালবে। এ কেনা, এটা রং নাম্বার দাদা, ফোনটা কাট। শালা আমি ভেবে যে আমি একা চলছি, আমার মতো তো আরো অনেকে চলছে। না যে চলছে চলুক। যে মা আমার জন্মদিনে সেই মাকে বলে যায় মা তোমার একটা মাত্র ছেলে বিদ্যুৎ আর এই পৃথিবীতে নেই। মা রে মা 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 মা। হ্যালো মা।
এই খোকা তুই কোথায় বাবা বৌমাকে খুঁজে পেয়েছিস তো? তোমার বৌমা তো খুঁজে পাইনি, আর তুমি আমার হাত কোনদিন খুঁজে পাবে না। তুই ও কথা বলছিস কেন বাবা? আমি তো নস্করদের পুকুর পাড়ে গোলাদুড়িতে মরতে এসেছি। বাবা তুই ভুল করিস না, তুই আমার বংশের একটা মাত্র প্রতি বাবা। তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু বংশের প্রতি নিভে যাবে। তা সবাই ভাবছে আমার মৃত্যুর ভয়। না, মৃত্যু আমার ভয় নেই, কারণ আমি যদি মরে যাই উপরে জনগণ বলবো ওরে বোকা তুই এত বড় স্বার্থপর, যে মা তোর জন্ম দিল তুই সেই মাটাকে একা ফেলে চলালি। সেই জন্য ভাবলাম নিজে মরার আগে নিজের মাটাকে অন্তত আমি শেষবারের মতো দেখেছো। আমরা খালি বউকে খারাপ বলি, বউ কিন্তু খারাপ হয় না। আমার মৃত্যুর খবর আমার মা কিন্তু আসেনি, আমার ধর্ম ঠিক চলে এসেছে। এই তো আমি, এই তো আমি জানতাম তোর মৃত্যুর খবর শুনে থাকতাম না, তুই ঠিক চলে আসবি। কি হয়েছে? তোর মৃত্যুর খবর শুনে আমি তোর বাঁচাতে এসেছি। কারণ আমি তোর স্বামী, আর স্বামী মানে তো ভগবানের সমান। আরে তুই ওই কথা বলবি? আমি ভগবানের কাছে কবে তো দুহাত তুলে প্রার্থনা করছি, বলি ভগবান এর বুকে কবে মাটি উঠবে, আর আমি নাকি বাঁচাতে এসেছি। তুই তাহলে আমার বাঁচাতে আসিস? আরে তাই ব্যাগ পত্র কোথায় যাচ্ছি? ও মা, তা যেটাই খুশি সেটা যাবো, তোর বলে যাবো আমি কোথায় যাচ্ছি? আমি তোর স্বামী তোর বলে করে যাবো। আরে দেখ, সংসার করতে গেলে অনেক শান্তি হবে। আচ্ছা তাছাড়া আমি তোর ভালো আশা করে বিয়ে করেছি। আচ্ছা। সে তো রাত হলে এক মশারির মতো দুজনের বাস। হ্যাঁ এবার বাস করা আছে। তোর একটু আদর করি। এই দেখ বারবার করবি, হাতে নিয়ে একদম এই তোর আমি ছাড় বলছি, আদর আচ্ছা। করি। 14 গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে, ভুল করে বাপ নামিস না তুই এই পুকুরের জলে। তোমার 14 গোষ্ঠী জলে ডুবে মরেছে, তা আমার জন্য কোনো লাভ আছে? পুরো প্যাটাকে ঢুকিল একদম। একটা কথা বলি, বললে যা। তা আমার পোশাকটা কই? দেখ তোর ধরবো বলে ঘুমোচ্ছিলাম, বড়বাবু ফোন করেছে, তাড়াতাড়ি করে হাতের কাছে টুপি আর প্যান্টটা ছিল, জামাটা ছিল, নিয়ে ছুট মেরেছি। তা আমাকে তা আমি কি অন্যায় করেছি? তোর কানে কানে বলবো না, সবাই শুনিয়ে বলবো। স্যার আমার অন্যায়টা কি? হ্যাঁ তুই যা অন্যায় করে যা নিজের বলতে, ঠিক আছে? তা দে বাবু, এটা আমার নিজের বউ, আমি একটু আদর করছিলাম। এই নিজের হোক আর পরের হোক, তুই যে অপরাধ করে যে আমার নিজের গা ঘিন ঘিন করছে। আরে স্যার এটা পরের বউ না নিজের বউ, আমি একটু আদর করছিলাম। আমার সঙ্গে থানায় চ, আদর করে তোকে ঘরে পাঠিয়ে দেবো, চ। আমার অন্যায়টা কি? হ্যাঁ তোর কানে কানে বলবো না, সবাই শুনিয়ে বলবো? না স্যার, আগে আমার কানে কানে বলুন, তারপরে না সকলের সামনে বলবেন। ঠিক আছে, তুই শক্ত হয়ে দাঁড়া, কোমরে দাঁতক্ষণ এটা পেঁধে নে। তুই শক্ত হয়ে দাঁড়িয়েছি, হ্যাঁ। তাহলে এই যাই। ঠিক রচ্ছ কেন? সরে এসো। হ্যাঁ। কানের খোলটল ক্লিয়ার, একদম পরিষ্কার। সরে এসো দেখি। উফ, এই জমরার খাদ, হ্যাঁ। কানেতে গ্যাস, রস হয়েছে, তারপিন আর ফিনাইন পাইল করে ঝাড়। তো মারা হবে। হ্যাঁ মারবি ঠিক করে কিন্তু। আরে ভালো 5 দিন কোন থেকে মারা হবে? ঠিক আছে, ভুলে যায়নি। না, না। তাহলে শুরু করতেছি। হ্যাঁ। না 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 না। না 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 না। এটা কে বুঝবে? বুঝতে পারিনি? না। ফের শক্ত হয়ে দাঁড়া যাচ্ছি। ঠিক রুনি, প্রশাসন আছে, সরে এসো। গরমের সময় গায়ে গায়ে এসো। তাহলে বলতেছি, হ্যাঁ। না 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 না। এবারে মনে হয় গেছে। এ তুমি কি করছো? তুমি তো যা কাজ করছো, তোমার স্বামী তোমার স্ত্রীকে কোনদিন বিশ্বাস করবে না, ভালোবাসছে না। ভেবেছিলাম আমার অপরাধের কথা। তবে স্যার ওই সকলের সামনে বলার দরকার নেই স্যার, চলুন আর দেরি করবেন না, আমাকে এখনই। এই যে বাবু পুলুস, তা আমার ছেলের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নিজের ছেলে? কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ সন্দেহ হবে না। কেন? মাঠ থেকে ছেলে শরীর হাই ফাই কোচে, পুলিশ তোকে ধরে নিয়ে যাচ্ছে কেন? কেন তোমার ছেলে অন্যায় করতে বলে তো নিয়ে যাচ্ছে? খোকা, আমি জানি যে ছোটবেলা থেকে তুই কোনদিন একটা পিপি পর্যন্ত মারিসনি, আর তুই এমন কি অপরাধ করেছিস? না তোমার ছেলে পিমড়ে কি করে মারবে? তোমার ছেলে তো রাতে করে হাতি মারা ধরেছে। দোহাই মা, এই কথা তুমি আমাকে সকলের সামনে জানতে চাও না, কারণ এখানে যত পুরুষ মানুষ আছে সবাই যে আমাকে বলবে এই ছেলেটা পুরুষ জাতির কাছে কলঙ্ক। তাই দোহাই মা, এই প্রশ্ন তুমি আমাকে সকলের সামনে জানতে চাও না। খোকা, তুই আমার মাথায় হাত দিয়ে বলতো বাবা যে তোর অপরাধটা কি? থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, খোকা, আর আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। তোমার বৌমা আমার নামে থানায় অভিযোগ করেছে আমি ওই দিন দুপুরে শুধু বলাৎকার করেছি। এই জায়গাটা বসে আছে, জায়গাটা বসে আছে তো।